বন্ধুরা, আপনারা অনেকে বলেছিলেন যে আপনার মুরগির এফসিআর বেড়ে যাচ্ছে, এফসিআর কন্ট্রোল করতে পারছি না, কি করে এফসিআরটা কমাবো। তাই এই ভিডিওতে বলবো এফসিআর কী করে কমাবেন বা কি ওষুধ দেবেন সব বলবো। এফসিআর কন্ট্রোল করার অনেক ওষুধ আছে, তার মধ্যে একটা ওষুধ হচ্ছে জিপ্রোমিন। এবার জিপ্রোমিনের অনেক কার্যকারী উপাদান আছে, আর ওটা কখন খাওয়াবেন কখন না খাওয়াবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। একজন কমেন্ট করেছে জিপ্রোমিন ভিটামিনে কি মর্টালিটি হয়, এই রকম ধরনের কমেন্ট বা এই সম্পর্কে একটু বলতে বলেছে, তাই এই ভিডিওতে আমি এই সম্পর্কে বলবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, জিপ্রোমিন ভিটামিন খাওয়ালে আমি বললাম এফসিআরটা কমবে, মুরগির ওজন দেবে, সেই জন্য তো এফসিআরটা কমবে, কিন্তু কারা খাওয়াবেন না। এবার আমি একটা কথা বলি, আমি ফালতু খরচা করতে দিই না, প্রথম কথা। সেজন্য বলছি যাদের মুরগি এমনি ঠিকঠাক ওয়েট হচ্ছে বা এফসিআর ঠিক আছে, তারা এ ভিটামিন খাওয়াবার দরকার নেই। কারণ ধরুন একটা মুরগি দিনে 100 বাড়ছে, ঠিক আছে, তার শরীর সুস্থ আছে, 100 বাড়ছে মুরগিটা। এবার কি ভিটামিন খাওয়ালে কি 150 বাড়বে? তা কিন্তু বাড়বে না, আপনার কিন্তু ওই টাকাটাই যাবে। এবার কিছু ভিটামিন বা কিছু লিভার টনিক সেগুলো খাওয়াতে হয়, মানে রোগ না থাকলেও বা ঠিকঠাক বাড়লেও সেটা খাওয়াতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জিপ্রোমিনটা যদি আপনার ঠিকঠাক মুরগির ওজন দেয় বা এফসিআর ঠিকঠাক থাকে তাহলে খাওয়ার দরকার নেই। এবার যাদের এফসিআর বেশি আছে তারা খাওয়াতে পারেন। এবার কীভাবে খাওয়াবেন সেটা বলছি। আপনারা অনেকে জলে খাওয়ান বা জলে খাওয়াবার কথা ভাবেন, কিন্তু এটা ভাববেন না এবং খাওয়াবেন না। কারণ জলে খাওয়ালে একটা জিনিস যেটা কমন হয়ে যায় সেটা হচ্ছে ঠান্ডা লাগা। দেখবেন খিচখিচ করে আওয়াজ উঠবে, এবার 2-1 দিন পর দেখবেন ওটা ঘর ঘর আওয়াজে পরিণত হবে, আর মুরগির মর্টালিটি শুরু হয়ে যাবে। তখন কি বলবেন জিপ্রোমিন ওষুধ খাইয়ে মর্টালিটি শুরু হয়ে গেছে, কিন্তু সেটা নয়, আপনাদের নিজের ভুলে নিজেরা বিপদে পড়েন, ঠিক আছে। সেই জন্য আপনারা সবসময় খাবারে দেবেন। এবার খাবারে দেবেন বলে খাবার এমনি ঢেলে মাখিয়ে দিলেন তা নয়, প্রথমে জলে একটু গুলবেন। ধরুন আপনি 1000 পাখিতে করছেন, 1 থেকে 1.5 লিটার জল নিলেন, তারপর 100 থেকে 150 ওই জিপ্রোমিনটা প্রথমে ঝাঁকিয়ে নিয়ে ওখানে দিলেন, দিয়ে গুলে নিলেন। গুলে নিয়ে তখন ধরুন 10 থেকে 15 কেজি খাবারে ওটা মাখিয়ে দিলেন, ঠিক আছে, ওই জলটা মাখিয়ে দিলেন, তাহলে ওষুধটা মেখে গেল। তারপর আপনাকে খাওয়াতে হবে। এবার খাওয়াবেন কি করে? খাওয়াবেন আপনি সব থেকে ভালো টাইম হচ্ছে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে। আপনি ফিটারে দিয়ে দেবেন, যে তারপরে খাবে, তারপর আবার অন্য খাবার দেবেন, ঠিক আছে। আর যদি খাবার থেকে যায় তার উপরেই দিয়ে দেবেন, খেয়ে নেবে, তারপর আবার খাবার দেবেন। এইভাবে দেবেন, তাহলে দেখবেন মুরগির ওজনটা বাড়বে এবং এফসিআরটা ধীরে ধীরে কমে আসবে। এবার যদি আপনি বলেন আমার 40 দিনে পাখি উঠবে, আপনি 39 দিনে খাওয়াচ্ছেন, তাও তো একদিনে ধরুন সম্ভব নয়। মোটামুটি 30 থেকে 35 দিন বয়সে যদি আপনি খাওয়ান, 40 দিনে পাখি উঠলে মানে মোটামুটি 6-7 দিন আগে যদি খাওয়াতে লাগেন, তাহলে কিন্তু এফসিআরটা কন্ট্রোল করতে পারবেন। এবার একদিনে খাইয়ে একদিনেই যে ফলাফল পাবেন সেটা কোনো কথা নয়, বা সেটা হয় না যে কোনো ওষুধই। সেই জন্য এইগুলো লক্ষ্য রাখবেন, ঠিক আছে। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টে অনুযায়ী আমি ভিডিও করতে পারবো। আর এই ভিডিও দেখে যদি উপকৃত হন, ভিডিওটি প্রথমেই বললাম লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।